হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমিও আমি কুকিং উইথ ব্লগ। আর গুড ইভিনিং সবাইকে। লাইট জ্বলছে আর চারদিকটা পুরো আলো হয়ে গেছে। আর এই সময় কি ভালো লাগছে প্রদীপের আলোটা, আর চারদিকে শুধু গাছপালা। আমাদের বাড়ির সামনে অনেক রকমের গাছ আছে, একদিন আমি শুধু গাছের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর ওখান থেকে এসে চলে এসছি আমি। কি খাবে, ওদেরকে কি খেতে দেব, বাড়িতে কিছুই নেই তেমন, চানাচুরটাও শেষ হয়ে এসছে। ওইভাবে আমি ভাবলাম যে মুড়ি মাখা করি, একটু চানাচুর পেঁয়াজ ওইগুলো দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি মাখবো। আর ওই মুড়ি মাখলে ভালো লাগে, খুব টেস্টি লাগে। সর্ষের তেল আর পেঁয়াজের একটা মুড়ির একটা সেন্টটা খুব ভালো লাগে, ওই জন্য চলে এসেছি। এই হাতের আমি একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমার হাতটা কেটে গেছিলো। যদি কেউ বন্ধুরা আমার দেখে থাকো রেগুলার আমার ভিডিও, তাহলে হয়তো দেখতে পারবে। এরকম বঁটিতে আমি সবজি আলু কাটছিলাম, ওই আলু কাটার সময় ভিডিও করতে করতে করছিলাম, দিয়ে পুরো হাতটা আমার কেটে গেছে। ওই ভয় লাগে আমার প্রচুর। এই যে দেখতেই পাচ্ছ চানাচুরটা একদম শেষের মতো শেষ হয়ে গেছে, একটুখানি ছিল, সেইটা কোনো রকম দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিয়েছি দিয়েছি। মুড়ির টিন নিয়ে এসেছি, মুড়ি মাখা করব। ওদেরকে এক একদিন ম্যাগি করে দিই, এক একদিন কি বলে ওই পাউরুটি ডিম দিয়ে বানিয়ে দিই। আজকে আর কোনো কিছুই নেই, ম্যাগিও শেষ হয়ে গেছে আর পাউরুটিও শেষ হয়ে গেছে, সেই জন্য মুড়ি আজকে মাখা করে দিচ্ছি। মুড়ি মাখা খেতে খুব ভালো পছন্দ করে আমার ছোটটা, ঠিক আছে। আর ওই মুড়ি খাইয়ে আবার ওই যে দুধ গরম করেছিলাম দেখেছিলে তোমরা, সেই দুধটা গরম করাটা দিব। আর ওই গরম দুধ খেলে তো খুবই ভালো, সেটা হচ্ছে খেতে দিব। তার আগে একটু মুড়িটা খেয়ে নিক সবাই। আমি মুড়ি মাখতে বসে পড়েছি, কিন্তু মনেই ছিল না যে ঋষি মুড়ি খেতে, মুড়ি ভালোবাসে কিন্তু পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না। কি করব, করেই ফেলেছি যখন, খেতে হবে, কিছু করার নেই। ওকে না হয় একটু বেছে বেছে দেব। মুড়ি মেখে টেখে চলে এসেছি ডাইনিংয়ে খাবো বলে। আমরা তিনজনই খাবো, আর ওর বাবা তো অফিস থেকে ফিরেই নি। আর সবার আগে আমি খেতে শুরু করে দিয়েছি। ওদেরকে ডেকে ডেকে কেউ আসছে না দেখে সবার আগে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আসলে খিদেও পেয়েছিল, সেই দুপুরবেলা খাওয়া, ওই জন্য খাওয়া স্টার্ট করে দিয়েছি। ওই দেখতেই পাচ্ছ চানাচুরের লাস্টের ঝাড়াঝুড়িগুলো, ওইগুলো নিজে আসলে আগে খেতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়, তো ছোটোটাকে এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয়। আবার অনেক জিনিস পছন্দের জিনিস হলে নিজে নিজে খেয়ে নেয়, যেমন ম্যাগি করলেও নিজে নিজে খেয়ে নেয়, মাংস নিজে খেয়ে নেয়। ওই জন্য
আমি কি করি, প্রথমে নিজে যতটা সম্ভব খেয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ ওকে খাবো না নিজে খাবো খুঁজেই পাই না কি করবো, ঠিক আছে। এই জন্য এদেরকে আমি খেয়ে দিয়ে এদেরকে বেড়ে দিচ্ছি। আর ওরা মুড়ি টুড়ি খেয়ে দিয়ে বসছিল অনেকক্ষণ, তারপরে ভাবলো যে পড়তে বসবে, তার আগে যে দুধটা গরম করেছিলাম সেই দুধটা খাইয়ে দিই। আর একটা দোকান থেকে আমি বর্নভিটার 5 টাকার একটা প্যাকেট এনেছিলাম, সেই 5 টাকার প্যাকেটটা দেখছিলাম যে ওরা খেতে যদি পছন্দ করে তাহলে বেশি করে এনে দেবো, মানে বড় প্যাকেট এনে দেবো। নাহলে যদি না খেতে পছন্দ করে তাহলে বড় প্যাকেট নিয়ে আসলে খুব সমস্যা, তখন আবার কে খাবে, ওই বর্নভিটা তো আর আমরা খাবো না। ওই জন্য একটা 5 টাকার প্যাকেট নিয়ে এসে টেস্ট করছিলাম, কিন্তু ঋষির খুব পছন্দ হয়েছে, বলছে মা চকলেট চকলেট টেস্টি লাগছে। থাক, তখন আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে পরে যখন এ করবো বড় প্যাকেট নিয়ে আসবো। এখন দুধের গ্লাস নিয়ে ওয়ে বলছে আগে খাবে, ও বলছে আগে খাবে। ওই জন্য আমি বললাম যে না না, আগে তুই নিজে খেয়ে নে বাবা, দুধটা পড়ে গেলে তো, দুধটা তো পয়সা দিয়ে আনা হয়েছে, সে ফেলা তো যাবে না, ওই জন্য খেতে হবে। আর ঋষি চকলেট দুধ দেখে টপ টপ করে খেয়ে নিচ্ছে। ভালো হয়েছে বাবা? আর বললো হ্যাঁ মা খুব ভালো হয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম। তারপরে চলে এসেছি রুটি বানাতে, রুটি বানালাম। বাইরে একজন গেস্ট এসেছিল, গেস্টের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে বলতে সময়টা কেটে গেছে, আর তোমাদের সঙ্গে অনেক কিছু কি শেয়ার করতে পারিনি। আর রান্না কিছুই করিনি, দেখতেই পাচ্ছ এই রুটি হয়েছে। আর তখন দুপুরের একটু বাঁধাকপির তরকারি পড়েছিল, ওই বেঁচে গেছিলো, কেউ খায়নি, ওই বাঁধাকপির তরকারি, রুটি। আর যে লোক এসেছিলো তার জন্য কিছু মিষ্টি আনা হয়েছিল, উনি খেলেন না, ওই জন্য মিষ্টি দিয়ে রুটিটা আমরা সবাই মিলে একটু একটু মিষ্টি আর বাঁধাকপির তরকারি দিয়ে রুটিগুলো খাওয়া দাওয়া করলাম। আর ও আসলে লোকের সঙ্গে কথা বলছিল বলে দেরি করে খাচ্ছে, আর আমরা এই রুমে এসে বেডরুমে বসে আস্তে আস্তে খেয়ে নিয়েছিলাম, কারণ রাত্রি হচ্ছে, বাচ্চাকে তো টাইমে খাওয়াতে হবে, সেই জন্য চলে এসে খাইয়ে দিয়েছি। আর খাওয়ার পরে ঋষির বদমাশি পুরো দমে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ছোট ছোট গাড়ি নিয়ে সবসময় বিছানায় খেলে, নোংরা করে বিছানাকে, আর এখনও সেই কাজটাই আগে করছে, পুরো বিছানায় গাড়ি ফেলছে, তুলছে, খেলছে, এরকম একটা অবস্থা। শুধু বদমাশি, সারাদিন গাড়ি নিয়ে খেলে, পেন্সিলও গাড়ি, তো সব কিছুটাই গাড়ি, ওইসব বদমাশি করে। আর আমার মাথার উপর পাগল বানিয়ে দেয়। ভাত খেয়েছো আজকে? কি খেয়েছো? কি খেলে বলে দাও। কি খেয়েছো বেশি? আজকে কি খেয়েছো? কি খেয়েছো বলে দাও, এদিকে তাকাও। সারাক্ষণ শুধু এরকম বদমাশি করেই যাচ্ছে। ঋষি, এই বাবা এটা কি চলছে? বন্দুক চলছে না, তুমি দেখে দাও তো, ওই গাড়িটা দেখে দাও। মোবাইল দেখছি আমরা, সিটা আচ্ছা তুমি সেই গাড়িটা দেখিয়ে দাও তো, এই যে হলুদ গাড়িটা। হ্যাঁ এটা সব ভেঙে গেছে, যেটা ভালো আছে দেখো, এই অরেঞ্জ কালারটা। হ্যাঁ অরেঞ্জ কালারটা পাশে নিয়ে এসে দেখাও। এই অরেঞ্জ গাড়িটা ভালো আছে, এই এত দূর ভালো হবে নাকি, এই দিক দিয়ে দেখো। কাছে দেখা যাচ্ছে, আমার দেখতে পেয়েছো? বলে দাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, না তুমি অন্য লোকের যদি এসে দেখো তাহলে তোমাকে দিও। আর বলে দাও লাইক শেয়ার, তুমি লাইক শেয়ার বলো, আমি বলবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর কি করছো শোনা? আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন রাত হয়ে গেছে, রাত 10:30 বাজে। এখন এইখানেই ব্লগটা শেষ করছি।
গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল সকালে আবার নতুন ভ্লগ নিয়ে আসছি, ঠিক আছে।